ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং আজকে আমরা টি-শার্ট ডিজাইন শিখব। তো টি-শার্ট ডিজাইন শেখার জন্য আমরা একটু গুগলে যাই ঘাটাঘাটি করতে হবে যে টি-শার্ট ডিজাইন আসলে কি এবং কিভাবে কাজ করে সেটা। তো আমি যদি গুগলে যে ফার্স্টে লিখি টি-শার্ট ডিজাইন লিখলে গুগল আমাকে কি আনসার করে সেটা একটু দেখে আসি। টি-শার্ট ডিজাইন, জাস্ট টি-শার্ট ডিজাইন লিখে আমি গুগলে সার্চ করলাম। তো আমি যখন ইমেজে ক্লিক করছি বা ইমেজে ক্লিক করা ছাড়াও কিন্তু গুগল আমাকে যে ইমেজগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু মকআপ করা। মকআপ করা না, এই ডিজাইনটা এটা কি মকআপ করা? প্রথমটা এটা কি মকআপ করা? এগুলো কি মকআপ করা? তার মানে মকআপ ছাড়া টি-শার্ট ডিজাইন হবে? মকআপ ছাড়া টি-শার্ট ডিজাইন হবে? মকআপ চাই এখানে একটা ইফেক্ট, মানে মকআপ ছাড়া কোনো টি-শার্ট ডিজাইন করা যাবে না। এখন কথা হচ্ছে আমরা যে ডিজাইন করব ডিজাইন একটা থিম লাগবে, একটা থিম। যেমন এখানে থিম লেখছে, গোল করে একটা ডিজাইন করে দিয়েছে, এটা টি-শার্ট ডিজাইন হয়ে গেছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এইখানে আমাদের একটা ডিজাইন তো করতেই হবে, সেই ডিজাইনটা শেষে আমাদেরকে মকআপ করতে হবে, তারপর একটা পূর্ণ ডিজাইন হবে। টি-শার্টের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তো আমাদের মকআপ লাগবেই, কিন্তু টি-শার্টের ক্ষেত্রে এই জিনিসটা ফরজ, ব্যাপারটা এরকম। মানে মকআপ ছাড়া এখানে অন্য কোনো চিন্তা করা যাবে না। যে কারণে আগে আমাদের টি-শার্ট নিয়ে চিন্তা করতে হবে, তারপর আমাদের মকআপ নিয়ে চিন্তা করতে হবে, ডিজাইন নিয়ে তারপর চিন্তা করতে হবে। এখানে আসেন কি খুঁজে বসেন। আচ্ছা, এখন এইগুলো তো একটা সাইজ দরকার, তাই না? সাইজ দরকার, কিন্তু দেখেন কোন কোন টি-শার্টের সাইজটা অনেক বড়, কোন কোন টি-শার্টের সাইজটা অনেক ছোট। বুঝতে পারছি? তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলা কাস্টম। তারপরেও এগুলা স্ট্যান্ডার্ড কিছু সাইজ আছে। টি-শার্ট, আমরা যদি টি-শার্ট ডিজাইন স্ট্যান্ডার্ড সাইজ যদি আমরা লিখে সার্চ করি, স্ট্যান্ডার্ড সাইজ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা বেশ কিছু সাইজের আইডিয়া পাবো। ঠিক আছে, আমরা বেশ কিছু সাইজের আইডিয়া পাবো। দেখি আমাদের এটা কত বাই কত ইঞ্চি দিয়েছে। আচ্ছা, ফুল ব্যাক একটা, আর হচ্ছে নেপ একটা, ওকে। ফ্রন্ট দিয়েছে, রাইট চেস্ট, এটা শুধু একটু কমপ্লেক্স, এটা আপনারা না বুঝতে পারেন এই কথা। আমরা একটু ম্যানুয়ালটা দেখি। ওকে, স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট সাইজ, ফুল সাইজ হচ্ছে 11 বাই 11। দেখছেন মার্ভেলের বিভিন্ন টি-শার্ট দেখা যায় না? মার্ভেলের যে একটা মুভির সিনারি, একটা মুভির পোস্টার, একটা টি-শার্ট যেটা এরকম স্কোয়ার থাকে, খেয়াল করছেন? ওগুলাই যেরকম 11 বাই 11 থাকে। এরপর ম্যাক্সিমাম অ্যাডাল্ট হচ্ছে 11.25 আর গুণন 14, এটা হচ্ছে ম্যাক্সিমাম সময় ইউজ করা হয় আমাদের টি-শার্টের মধ্যে। এই যে একটা লম্বা ডিজাইন আপনার মধ্যে, এই যে একটা লম্বা ডিজাইন থাকে না, এই ডিজাইনের সাইজ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডাল্ট, যেটা 11.25:14। ম্যাক্সিমাম অ্যাডাল্ট এবার হচ্ছে ল্যান্ডস্কেপ। এই জিনিসটা যখন ল্যান্ডস্কেপ করা হচ্ছে তখন 14 গুণন 11.25, অর্থাৎ ওই জিনিসটাকে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট করা হচ্ছে। এরপরে আমরা ইয়থ পাচ্ছি, যেটা হচ্ছে 10.5:10.5, এটা ওই স্কোয়ার, বাট এটা ইয়থ সাইজ, এটা ছোট সাইজ, মানে অত বড় সাইজ না, একটু ছোট সাইজ। এই সাইজটা আমি একটু দেখেছিলাম এক জায়গায়, দেখাচ্ছি। এরপরে ইয়থ স্মল একটা আছে, সেটা সাইজ হচ্ছে 8.5. এরপরে টোডলার একটা আছে, যেটা হচ্ছে 5.5. তার মানে বেশ কিছু সাইজ আমরা দেখতে পাচ্ছি। বাট স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে যে জিনিসটা সব থেকে বেশি কমন, সেটা হইতেছে এই যে ম্যাক্সিমাম অ্যাডাল্ট আর হইতেছে স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট। এই দুটো আমাদের সব থেকে বেশি কমন। বুঝতে পারছি? তার মানে আমরা এখন ম্যাক্সিমাম অ্যাডাল্ট নিয়ে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে 11.25 × 14, এটাকে একবার লম্বা লম্বি দিব, একবার আড়াআড়ি দিব। বুঝতে পারছি? তার মানে আমরা যখন ফাইল থেকে আমরা যদি না, ফাইলটা এক হবে কেন? আচ্ছা, এবার কথা হচ্ছে টি-শার্টের মূল কাহিনী জানেন যে কিভাবে আসলে কাজ করা হয় টি-শার্ট ফ্যাক্টরিতে? আইডিয়া আছে আপনার? টি-শার্ট প্রিন্ট হয় কিভাবে, আইডিয়া আছে? ফ্যাক্টরিতে কিভাবে করে? মেশিন দিয়ে করে। কোন মেশিন, কিভাবে করে? একটু জানা দরকার, আমাদের একটু জানা দরকার। আমরা কিটা প্ল্যান করব কোন ফরম্যাটে? পিডিএফ, এআই ফাইলটা দিয়ে দিলে সোর্স ফাইল। হ্যাঁ, আমরা যে একটা প্ল্যান দিচ্ছি, জেপিজি বলে কোন প্রিন্টার জেপিজি থেকে প্রিন্ট করে না, আপনি জানো না নাকি? আচ্ছা, এই যে দেখেন। ও আচ্ছা,
টি-শার্ট বিজনেস আচ্ছা, এই একটা মেশিন দেখতেছেন, একটা মেশিন দেখা যায়, এটাকে বলে হিট মেশিন, এটা বলে হিট মেশিন। এর উপরে এখানে টি-শার্ট কে ঢুকায়, টি-শার্ট ঢুকিয়ে ওখানে প্রিন্টে ছাপ্পা দেয়, ঠিক আছে? এই যে মেশিন, এই মেশিন সম্পর্কে সে কিছু ইয়ে করছে, ডেসক্রাইব করছে। তো এই মেশিনের মধ্যে সে একটা প্লেন, একটা যে গেঞ্জি, প্লেন যে গেঞ্জিটা সেই এটার মধ্যে দিবে। বাট এখানে একটা পেপার আসছে, একটা পেপার লাগে, সেই পেপারটা নিয়ে আসবে। দেখি আমরা কোথায়। আচ্ছা, এই একটা টি-শার্ট দিল, খেয়াল করছেন, এটা টি-শার্ট এখানে দিল। এরপরে সাদা একটা, জাস্ট সাদা একটা টি-শার্ট দিচ্ছে, সাদা একটা দিয়ে এরকম চাপ দিতে হবে, সে সেটা বলছে। তো এই টি-শার্টের উপরে এই সে একটা ছবি দিচ্ছে, এই ছবিটা, এই ছবিটা লাগবে, এটা ডিজাইন। তো এই ডিজাইনটা দেওয়ার জন্য সে কি করবে, জাস্ট কাগজে, নরমালি কিন্তু কাগজ, এই কাগজটা জায়গা মতো বসাইলো। না, একটু নরমাল, একটু ভালো কাগজ। এবার আমরা তার ছাপ্পা দেওয়াটা দেখি, সে কিভাবে ছাপ্পা দেয়। ছাপ্পা দিয়ে সে ওই মেশিনের, এই আপু আপনি কি করেন দেখেন, এই যে বিজনেস গার্ল হবেন না আপনি, হিট দিল, হিট দিয়ে এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবার দেখেন ম্যাজিক, বুঝতে পারছেন? হয়ে গেল ডিজাইন। এবার মজার বিষয় কি জানেন, এই মেশিনটা দাম হচ্ছে মাত্র 60,000 টাকা। যে মেশিনে সেই মুহূর্তে প্রিন্ট করতেছে, এই মেশিনের দাম 18,000 টাকা। যে মেশিনটা সেই মুহূর্তে কাজ করতেছে 18,000 টাকা মাত্র। তার সামনে যে মেশিনটা আছে, এই চাপ দেওয়া, এটার দাম 18,000 টাকা। আচ্ছা, আস্তে আস্তে ওই যে এটা তো স্মল বিজনেস। এবার মজার বিষয় হচ্ছে এই প্রিন্ট করার জন্য যে কাগজটা, ওই কাগজের দাম একটা 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত, বুঝতে পারছেন? আর এরপরে আমাদের যে এই যে একটা ডিজাইন সে করবে, এই ডিজাইনটা করার জন্য সে কাগজটা কাটতেছে, খেয়াল করেন, কাগজটাকে কেটে এইভাবে, এই কাজ কিন্তু আমাদের না, কিন্তু আমাদের কাজগুলো দেখে আইডিয়া আসবে যে ওরা কিভাবে কাজ করে, আমার কিভাবে কাজ করা উচিত। এবার সে ওই জিনিসটাকে ওইরকম ছাপ্পা দিবে। ওই মেশিনে একটা টাইম আছে, ওই টাইম পর্যন্ত মেশিন একে একে বন্ধ হয়ে যাবে। হয় না এরকম ডিজাইন? আচ্ছা, তাহলে কি বুঝলাম? বুঝলাম যে আমাদের কাজ করার পরও ওইখানে কাজ করতে হয়। তবে এইখানে আপনারা তো দেখলেন মেশিন, এখানে যে প্রিন্টার, এই যে প্রিন্টার দেখছেন একটা, এই কোম্পানির প্রিন্টার এপসন, এই প্রিন্টার ছাড়া অন্য কোনো প্রিন্টার হয় না, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আপনারা বিস্তারিত বাসায় যে ঘাটাঘাটি করলে ঘাটাঘাটি করেন, কারণ প্রচুর টিউটোরিয়াল আছে। এই যে তার কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি যে তার ডিজাইনটা কিন্তু তার কম্পিউটারে দেখতে পাচ্ছিলাম। তো তার ডিজাইনটা কোন সাইজে করা সেটা আমরা একটু দেখি। তার কম্পিউটারের মধ্যে দেখছেন আমেরিকান লেখা, আমেরিকান কোন একটা ডিজাইন করে রাখছে। এই যে ইলাস্ট্রেটর ডিজাইন করছে, দেখেন ইলাস্ট্রেটর সে ডিজাইন করলো, ডিজাইন করার পর এটাকে সে প্রিন্ট করলো, এই ডিজাইনটা সে করলো, করার পর এটাকে সে প্রিন্ট করবে। এই কাগজগুলো একটু আলাদা, ঠিক আছে? তো প্রিন্টার এগুলো কিন্তু আমার কাজ না, আমি জাস্ট ডিজাইনটা করে দিব, ক্লায়েন্ট এই কাজগুলো করবে। সে প্রিন্টারের পেজটা সেটআপ করলো, সেটআপ করার পর এই যে এটাকে ধরে প্রিন্ট দিবে। এখন কন্ট্রোল পি দিলে প্রিন্ট করা যায়, জানেন? কন্ট্রোল পি দিলে যে প্রিন্ট করা যায়, এটা জানেন তো? এই যখন এটা প্রিন্ট হতেছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু উল্টা, লেখাটা কিন্তু উল্টা, খেয়াল করছেন? উল্টা, এই দেখেন এখানে কি লেখা, নেটিভ লেখা না? নেটিভ লেখাটা উল্টা বোঝা যায়, উল্টা না? সে উল্টাই দিচ্ছে, অর্থাৎ বাম ডাইন যে আছে না, বাম ডান যে আছে না, উল্টাই দেয়। আমরা প্রিন্ট করার সময় উল্টাই দিব, ক্লায়েন্ট প্রিন্ট করার সময় জিনিসটাকে উল্টাই দেয়, বলতো কেন? রাইট, ওকে। এরপর সে যে কাটাকাটি করতেছে এক্সট্রা অংশগুলো কেটে কেটে ফেলে সাইজ মতো, জায়গা মতো সে বসায়, এবার হিট দিচ্ছে। তো হিট দেওয়ার পরে সে কি করবে, সে ম্যাজিক দেখবে আর কি। তো হিট দেওয়ার পরে সে যখন করবে তখন দেখবে এটা সোজাসুজি ভাবে এটে গেছে। বুঝতে পারছি? দেখছেন আমেরিকান নেটিভ,
ওই কাগজটা এরকম ওই জায়গাটা তো অনেক হার্ড হয়ে যায়। হবে, রংটা চলে যাবে ওখানে। হ্যাঁ, এখানে আরো কিছু ম্যাটেরিয়াল দিতে হয়, এখানে আরো কিছু ম্যাটেরিয়াল দিতে হয়, ওরা দেয়। এখন আমরা আমাদের কাজে চলে যাই। আমরা কি নিয়ে কাজ করবো সেটা, এই যে দেখছেন, এই যে, তো আমরা বুঝতে পারছি একটা আইডিয়া আসছে না আমাদের। আচ্ছা, তার মানে এই যে সাইজগুলো, এই সাইজগুলো না ওরা এইভাবে কাজ করে, এটা তো বুঝতে পারছি। তাহলে আমাকে যে সাইজ দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডাল্ট 11.25 × 14। তাহলে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে যে ফাইল থেকে নিয়ে যে, এটা কি ইঞ্চি নাকি কিসে হবে, পিক্সেল? তাই কি কনফিডেন্টের সাথে বলে পিক্সেল? কেন ইঞ্চি হবে, কেন পিক্সেল হবে কেন আপু? এটা তো টি-শার্টের না, হ্যাঁ এটা তো সিএমওয়াই কে দিয়ে হবে, হ্যাঁ তারপর প্রিন্টের জন্য, তাই প্রিন্টের সময় সবসময় ইঞ্চি হবে। আর সত্যি বলছো আপু? এরকমই হ্যাঁ, এখনো কনফিউশন, এরকমই। আরেকজন বললে হ্যাঁ পিক্সেল হবে। কি শিখালাম আপনাদেরকে, আমি কি শিখালাম বলেন? আচ্ছা, এরপরে আমরা এই যে ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট এটা নিলাম, নেওয়ার পর ক্রিয়েট দিলে আমাদের ডিজাইনটা চলে আসলো, মানে একটা পেজ চলে আসলো। এবার এই পেজের মধ্যে যে ডিজাইন করব, ডিজাইন সম্পর্কে আমাদের একটু আইডিয়া আনা লাগবে। তো ধরেন আমরা যদি এখানে স্কেল দিয়ে কাজ করতে চাই, সাধারণত টি-শার্টের মধ্যে স্কেল রিলেটেড পোর্ট্রেট নিয়েছি, স্কেল ভেক্টর ডাউনলোড করছি আমরা। আর ভেক্টর যদি না থাকে তাহলে ট্রেস করে নিতে পারি। আমরা কি ট্রেস করতে পারি? এই ছবিটা ভালো না? ভালো, ভয় পান না কিন্তু। আমরা এই ছবিটাকে নিয়ে যদি আপনি ট্রেস করতে চান, এই ছবিটাকে নিয়ে যদি আপনি ট্রেস করতে চান, ওকে, ইমেজ ট্রেস, এখান থেকে কতগুলো কালার, এইখানে ডিফল্ট দিলেও চলবে, কারণ কি জানেন এখানে অনলি 2 কালার আছে, যে কারণে ডিফল্ট দিলেও চলবে। ওকে, এরপর আমরা আগে এক্সপ্যান্ড দিলাম, এক্সপ্যান্ড করার পরে আনগ্রুপ করলাম, এরপর বাইরে যে জিনিসগুলো সেগুলোকে আমরা রিমুভ করে দিলাম। ক্লিয়ার? এবার আপনার মনে হলো যে ভাই এই শিং দুটাকে আপনি হচ্ছে এই কালার দেন, শিং দুটার কালারকে লাল কালার দেন, ওকে দিলাম। এই জিনিসগুলো তো বুঝতেছি যে কাস্টম করাটা, বুঝছি না আমরা এটা। আর এইগুলার কোন কালার দিব, এটাকে কি কালার দিব, হলুদ দেন তো। কোনটা কি কালার দিতে বলো, এটার হলুদ দিতে বলে নাকি? চোখই তো নাই, চোখ লাল হয়ে যায়। বেশি খারাপ লাগে। এই কালারটাই ঠিক। ওকে, মোটামুটি আমরা একটা ডিজাইন করলাম, কাস্টম ডিজাইন করলাম, ঠিক আছে। এখন মোটামুটি আমরা একটা কাস্টম ডিজাইন করলাম। এবার এই ডিজাইনটাকে, ওকে, এবার এই ডিজাইনটা যেহেতু আনগ্রুপ করা, গ্রুপ করতে হবে না, সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করলাম। তো এইগুলো একটা ডিজাইন, এরকম কি একটা জাস্ট এতটুকু ডিজাইন করবেন নাকি আরো কিছু করবেন? লিখতে হবে। আচ্ছা লিখবেন, লিখে ছাড়া কি হয় না? লিখে ছাড়া কি হয়? লিখে ছাড়া হয় না? অবশ্যই। আচ্ছা, এবার এটাকে মাঝখানে, জাস্ট পেজের মাঝখানে রাখলাম, বলেন। ওকে, এটা মাঝখানে রাখলাম। এবার কিবোর্ডে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম। রোলার তো আমরা জানি না, তো রোলার আমরা এখান থেকে টেনে এই সাইডে একটা নিয়ে আসছি আর এই সাইডে একটা নিয়ে আসছি, দুই সাইডে দুটো রোলার নেই। ওকে, রোলারটা কেমন নিয়েছি জানেন? এবার পেন টুলে চলে যাই আমরা, পেন টুল, জাস্ট পেন টুলে গেলাম, যে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে গেলাম, যে শেপ ধরে যদি যাই সোজাসুজি ভাবে যেতে পারবো। তো সেখানে যে আমরা এরকম একটা শেপ নিই, সেটাকে ঢেউ করে আমরা কার্ভ করতে পারি, এক কথায়, পারি না? এবার কার্ভের মধ্যে লেখা যায়, জানেন আপনারা? লেখা যায় যে টাইপ টুলে যে এখানে লেখা যায়, জানেন? এখন জানলেন? এই জন্য আপনার ফ্রিল্যান্সিং করা যাবে না, এই জন্য আপনার এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনার তো বলবেন যে ভাইয়া আমাদের ফয়সালদেরকে ফ্রিল্যান্সিং শেখায়, আমাদেরকে কেন শেখায় না? এর কারণ এটা আপনারা এখনো জানেন না।
আচ্ছা এখন টি-শার্ট ডিজাইন যে করবেন নরমাল ফন্ট দিবেন নাকি একটু ভালো ফন্ট স্টাইলিশ একটু ফন্ট দিবেন স্টাইলিশ ফন্ট তাই না একটু স্টাইলিশ ফন্ট দেখেন আমি যদি এখন ফন্ট না দেখি এইটা দিলাম এটা কিন্তু ডিজাইন হয়ে গেল তাই না আচ্ছা এখন আমার একটা ফন্ট যেহেতু দরকার সেহেতু আমাদের একটা টি-শার্ট ডিজাইনের জন্য বেস্ট কিছু ফন্ট ডাউনলোড করা উচিত আছে আছে কয়টা লাগবে হ্যাঁ কয়টা লাগবে ড্রাইভ করে দিব আর পেন ড্রাইভ আচ্ছা আমরা কি দিব জানো এখন লিংক দিয়ে দিব আমাকে মেসেঞ্জারে আমাকে নক দেন আমি লিংকটা জাস্ট দিয়ে দিব আমরা কি করব জানো এখন ফন্ট ডাউনলোড করব তাহলে ফ্রি ফন্ট না গুগলে সার্চ গুগলে কিওয়ার্ড ধরে সার্চ করতে হবে না এখান থেকে ফ্রি ফন্ট লেখার পর কয়েকটা ওয়েবসাইট আসছে আমি কি কখনো শিখাইছি অমুক ওয়েবসাইটে যান আমি শিখাইছি কি ফন্টের জন্য ডেফন্ট ভালো এবার সিএসএস অথর যেগুলো সেগুলো ভালো এটা দিতে যেতে পারে না ড্রেস কেস এরকম বিভিন্ন ফন্ট থাকে না টি-শার্টের মধ্যে আচ্ছা আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে দেখি নাকি বুঝবো তো যে কোনো একটা দেখলে হবে না আচ্ছা এই পেজে আর ফন্ট কোথায় এই ফন্টটাকে আমি ক্লিক করলাম ফন্টের ওয়েবসাইটের মধ্যে আমরা গেলাম যাওয়ার পর এটাকে কি করব কালেক্ট করবো ফ্রি ডাউনলোড দেখি ফ্রি ডাউনলোড দেয় কিনা যাক সে ভালো দিচ্ছে এবার এই ফন্টটাকে আমরা শো ইন করলাম এখান থেকে কি করব তারপর ইনস্টল ফন্ট ইনস্টল করতে পারি আমরা যে কোনো ফন্টেই আমরা এখন কাজ করতে পারবো যে কোনো ফন্টে যে কোনো সফটওয়্যারে চলে যাবে এখন কি লিখবো রিমিয়াপুর না রিমিয়াপুর খুলি ভালো রিমিয়াপুর রাগ করছেন রিমিয়াপুর আমরা এইটুকু বুঝি নাই কে এবার এটাকে ধরে এটা লেখালেখি ঠিক রেখে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইনে দিয়ে পাথে পরিবর্তন করে ফেলব পাথ পরিবর্তন করতে পারি আমরা ক্রিয়েট আউটলাইন পারেন না আপু কন্ট্রোল শিফট ও এই যে লেখালেখি আসছে না তো এটা কি মানে শেপ নাকি কি এটা লেখালেখি টেক্সট কি এটা টেক্সট এখন টেক্সটের মধ্যে যদি থাকে তাহলে কি এটার মধ্যে কোনো ইফেক্ট দিতে পারবো আমি কোনো ভালোভাবে কাজ করবে অন্য কম্পিউটারে যদি শেপ আমার এই জিনিসটা না থাকে তার কম্পিউটার কি শো করবে একজনের কম্পিউটারে এই টেক্সটটা নাই এই ফন্টটা নাই তাহলে সে কি দেখতে পারবে বিভিন্ন কারণে আমি এখানে মাউসে রাইট ক্লিক করে জাস্ট এখানে ক্রিয়েট আউটলাইন কার ফন্ট
ক্রিয়েট আউটলাইন এখানে দিলে আউটলাইনে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছি? বুঝিনি। মানে আউটলাইন ওটা করার পর শেপ হয়ে গেছে। ক্লিয়ার? একটু বুঝছি? অনেক সময় মকআপ ডাউনলোড দিলে বিভিন্ন ইয়া থাকে টেক্সট যেমন ফন্ট আমাদের কম্পিউটার না থাকলে ওগুলো নরমাল হয়ে যায় ওগুলো এরকম করা যায়। হ্যাঁ তাই চেঞ্জ করে ওই ফন্টটা নামিয়ে আপডেট করে দিলে হয়। এই পর্যন্ত হইছে ক্লিয়ার? বসছেন। আচ্ছা এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে। আচ্ছা এবার কি করা যায় বলুন তো? এর মাথার মধ্যে কি ঢোকানো যায়? মানে কি টুপি পরে দিব? রক্ত বাইরে করতেছে রক্ত বেবে পড়তেছে। ঝামেলা আছে। ব্লাড বেবে পড়ছে এরকম ব্যাকগ্রাউন্ড। কি চাইছিস সে? ব্লাড বেবে পড়তেছে। ব্লাড বেবে পড়তেছে এরকম। তাহলে এটাকে কি নামে সার্চ করলে আমরা পেতে পারি? ব্লাড ফলিং ব্লাড দিলে হবে flowing হুম blood flowing ব্লাড বিক্রিয়া ব্লাড ভেক্টর লিখে আমরা গুগলে সার্চ করব। গুগলে ইয়াহুতে না। এই বিজনেস যতবার আমি ঠিক করি ততবার সে চলে যায়। মানে কেন চলে যায় জানি না। এটা মনে হয় আরেক হাতে ইউজ হয়, সে মনে হয় ইয়াহু করে দেয়। আই থিঙ্ক কারণ এরকম তো হবে। একটা তো আর হয় না সেটা একটা তার সেটা মেশিন বলবো। ফ্রি দিকে সবই আছে কি করব? হাত দিব? হাত দিয়ে একটা ডিজাইন বানানো যায় এটা দিব? কোনটা দিব? এটাই ভালো। কোনটা? এটা? ও নয়। সাইডে ওকে স্কেচ হবে। বুঝিনি, আর বলেন। কি প্রশ্ন করলেন? হচ্ছে যে টি-শার্টের সাইজটা কত ফয়সাল ভাই? 11 আপনি? কি করে 11 পয়েন্ট কত জন চলতে পারে 11.24 ভাই এটা তুমি করতে পারো গুগল দিয়ে দেখতে পারো যেটা রাখা ভালো। ওকে আমরা এটা ডাউনলোড দিয়েছি 9.7 মেগাবাইট। শো ইন ফোল্ডার। এরপরে আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করে আমরা এটাকে এক্সট্রাক্ট ফাইল দিয়ে এক্সট্রাক্ট করে ফেলি। আচ্ছা আমরা যদি কোনো একটা ইপিএস ফাইল ওপেন করি সেটা কি ওই ফাইল ওপেন হয় নাকি পাঁচটা ফাইল ওপেন হয়? তারপর চাইলে আমরা কি করতে পারি? এই যে রিড মোড এই জিনিসগুলোকে ডিলিট করতে পারি চাইলে। লেখালেখিগুলোকে আমরা চাইলে ডিলিট করতে পারি। কি বুঝলাম এই মুহূর্তে? এরপর এটাকে ধরে পাশের যে ইমেজটা সেই ইমেজের উপর নিয়ে যাব। মানে আমাদের যে মূল ফাইলটা সেই ফাইলের উপর নিয়ে আসলাম। আনছি। এবার এটা যাবে কোথায়? দেখি কি করা যায়। লেখার কালারটা চেঞ্জ করলে করবো আমি তো ডেমো দিচ্ছি না। একটা কারণে বলতেছি
এই যে বড় করলাম, বড় করছি না, আমাদের এরিয়া কিছু বের হয়ে গেছে না, হ্যাঁ তখন কি করব? তখন ওই যে পাথফাইন্ডার আর না হলে ওই যে পাথফাইন্ডার হবে 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 এটা ইপিএস ফরম্যাট না, ও এটা তো ইপিএস ফরম্যাটটা ইপিএস হবে। ওই কোয়ারেন্টাইন পারফেক্ট পাথফাইন্ডারে কি করব বলেন? কোনটুকু করব? শেপ টুল দিও তুমি দিয়া করে কোনটুকু করব পাথফাইন্ডারে কি করতে বলছিলাম? ওই যে বলছে যে বাইরে বাইরেটা কাটতে চান তাই তো? তাহলে এখানে আরেকটা রেক্টেঙ্গেল দিবেন ওই সাইজের, আচ্ছা ওই সাইজের ক্লিপিং মাস্ক নিয়ে তারপরে জাস্ট আর যেটা বুঝতে পারছো কে বুঝিনি? হ্যাঁ বুঝছো সাদা মনে লোড 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 ওকে। এরপর নিচে আমরা কালো কালার দিয়ে কিছু লিখে দিব, ফাইলটা জেপিইতে সেভ করব। পারবো না আমরা এই কাজ করতে? এটা করে ফেলাম তো ঝটপট, ঝটপটটা হাতে করে দিও। হ্যাঁ হ্যাঁ আপনি এখানে বসবেন, ঝটপট ঝটপট এই যে এখানে, হ্যাঁ বসার দিয়েছি, ঠিক আছে পারে, ঝটপট ঝটপট আমাকে জাস্ট দেখেন 5 মিনিট সময়, 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা পারেন আমি জানি। দিয়ে দেওয়া যায় একরকম 11 এটাই নেই এরপর নিয়ে করে না লাগলে কেমন হবে? কি সার্চ দেব, কি করব বুঝে পাচ্ছি না।
আচ্ছা এখানে কি ড্রপ করে দেবো আমি ড্রপ করে দেবো এখানে এ ফেলে কি আসবে না এ ফেলে কি আসবে না এটা চাপে ধরে রাখে আসে না তো কোথায় আসছে কাকে নিতে চান কাকে নিতে চাই এখান থেকে পুরোটা পুরোটা শিখতে নিয়ে যান আজব লাগছে Selection tool का lima selection tool का हुआ था ना हमारे क्या add up selection selection अरे यार नाम तो नहीं लिखना है তুমি উল্টো ছিল কল্লা গেল হ্যাঁ রে কল্লাতে আমার সারা জায়গা ये আমাদের selection tool দিতে পারছি না সিলেকশন selection tool স্টুডেন্ট পাচ্ছি না তো কোর্সের সাথে কি এখন থেকেই কথা বলবেন কি করব পাচ্ছি না
আপনি জিজ্ঞেস করেন এই টুলবার করতে না ড্রেস উল্টো কোন থেকে করতে না উল্টো সাইডে দিতে হবে এটা আসছে এটাতেই ওকে ওকে দিন নাকি দেখুন না দেখো বাম সাইডে পাশাপাশি ওই নাই তো ইনস্টেন্স করছেন ইনস্টেন্স কিনেবো ওই টুলটা পাচ্ছি না তো সরি বুঝছেন না এটা এই টুলটা দুটো কাগজ দিচ্ছি ভাই এক কত না হচ্ছিল সাদা 11 পয়েন্ট কত আবার 24 2 করে 14 রেখে
নষ্ট করতেছে অরিজিনাল ছবি নষ্ট করতেছেন তো ভেক্টরিং ইজ দিলেন ভিডিও করে নিছেন তাহলে কাজ চলছে मैं हमारे চলে यही আমরা তখন ব্যাক টু এটা কালার করে রাখবো না এটা কালার করব না 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 লিখবেন আপনার হচ্ছে ফাইবাস এরা দুজন ভালো ছিল দুজন ভালো কাজ আপনার যে আপনার হচ্ছে দোষ দিয়ে আমার আচ্ছা ভাই আসছে দেখেন উল্টে তো করছি যাবে কোথায় আপনি কেন পান না এই সব কিছু করি না বলতে পান না এই যে সিলেকশন এটা তো ডিরেক্ট সিলেকশন আছে অবশ্যই দুইজন কোন উঠে তো দেখছি না দুইজন বলেছিল আমরা তো কোনো দেখছি দেখো না এটা দেখি আগে কি আমার সাথে করে সুবিধা আছে মাউস গুলো কিন্তু ক্লিক করে রাখেন এখন ছিল এইখানে কিন্তু আপনি একটা টেক্সট আপনি ব্যাখ্যা করছেন ওইখানে লিখবেন নাকি নতুন একটা টেক্সট লিখবেন ব্যাখ্যা করছেন সেটা কিন্তু নতুন একটা টেক্সট লিখছেন কি দেখা দেখা এটা কি কোন কিছু লক করেন সামনে থেকে পেন্সিল হয়ে গেছে স্যার পেন্সিল না দিয়ে প্রকাশ করতে লাগে যখন স্লো হলে কেমনি কি করা হয় দেখো এগুলো
কার্ভ কি যে বাঁকা বাঁকা করে দেখালো না পেন টুল দিয়া বলেন দেখেন ওনাকে বলেন আচ্ছা এই মুহূর্তে যে আপনার টাইপ যে এরিয়াটা টাইপের যে অপশনটা ওটা কি বক্স নাকি চাকোনা নাকি কি আছে না কেন আমি বুঝছি বক্স ভাই আমার তো ওটা মাউস মাউস হ্যাঁ এটা কি কোন বক্স নাকি এখন পা আর সাইডে বক্স পাশে যায় হ্যাঁ ও আচ্ছা এত দিন আপনি মানে এটা তো দেখতে হবে ভেরি গুড পয়সা ভাই লক করে দাও নাম লিখে দাও না এটা যাইতাছে না কে আমার এটা বুঝলাম না পারবে কোনো দরকার নেই শুধু হবে এখন তাই হ্যাঁ বাইরে একটা ডাবল ক্লিক করো এটা ডাবল ক্লিক করো এখন কিন্তু আবার ক্লিক করতে হবে এখান থেকে কপি ওখানে যাচ্ছে না কত কথা আছে এখান থেকে এই একটা কপি করে উপরে নিলাম না এখন আমার খুলে দেন ছেড়ে দেবো না এখন যেমন আসছে সাইজটা আসতেছে না এই সমস্যা সাইজটা আসতেছে না ফন্টের সাইজটা আসতেছে ফন্টের সাইজ হ্যাঁ না তাহলে কন্ট্রোল টি দেন এই সাইড আসছে জি এই সেটে গিয়ে পারে সিস্টেম না রিফ্লেক্ট জানি কোনটা ভাইয়া রিফ্লেক্ট জানি কোনটা রিফ্লেক্ট রিফ্লেক্ট জি এটা উল্টা ভাই ये टाउट में আপনার খাইছে ये খাইছে আই আই করে
মোটামুটি আচ্ছা ভাই আপনার কি অ্যালাইনমেন্ট ঠিক আছে লাইনে বানানোর কি অ্যালাইনমেন্ট এলাকায় একটু সিস্টেমটা কি সিলেক্ট করেন মাউস রাইট ক্লিক করেন মাউস রাইট ক্লিক এখানে হাইড গ্রেড আছে হ্যাঁ হাইড গ্রেড এটা কি গাইড হাইড গ্রেড আপনি ব্লক করে দিচ্ছেন আপনার মাউস রাইট শো গাইড শো গাইড ডিলিট না আমি বলবো এখানে মাউস রাইট ক্লিক করেন ini grid translation এখানে এখানে আবার বাইরে চলে যেতে হবে বাইরে নেক্সট বাইরে here right click show guide I grid or show guide right guide right unlock it just unlock it এবার যেটা করব Yeah. Express আপনার কিবোর্ডের ব্যাকস্পেস দিবেন পেন টুল নিলে এই কোনা বা কোনারি আমরা একটা পাত এই আসে না অটোমেটিক নিয়ে না কোনটা আমাদের নিতে আছে না ল্যাপটপ
একটা শেপ নেবো না, এই যে এখান থেকে মানে যে একটা দাগ আসলে অটোমেটিক, এই যে মানে আমার যে শেপটা আছে বর্তমান আর্টবোর্ডের সাথে একটা মিল আছে না অটোমেটিক, এই যে মিলে গেছে না, এখন টান দিলে আর্টবোর্ডের সাথে ম্যাচিং হবে। আমার এই শেপটা এটা আসে না, কি কারণে আমার খুশিতে আর কি ল্যাপটপটা নাকি আবার আনস্টল করে নরমাল প্রবলেম সলভ করতে খুব ভালো, যদি নাই ভাই ঠিক না আনস্টল করে ঠিক আছে। কপি করে সেভ কর, অ্যালাইনমেন্ট কর, অ্যালাইনমেন্ট ঠিক আছে, সেটা গেম এক্সপেক্ট ঠিক আছে, এইচটি গেম ঠিক আছে, অ্যালাইনমেন্ট কর। আনলক জানি কিভাবে করে ভাইয়া? আল্লাহ কন্ট্রোল, আল্লাহ আরে আনলক শিখছো, কোন পারসেন্ট আনলক আনলক কন্ট্রোল টু আনলক কিভাবে বলবেন? মানে আজকে আপনারা এই কন্ট্রোল কন্ট্রোল টু না, আমি যেটা বলতেছি হ্যাঁ কোচিং এ তুই কই আইডিয়া সেট টু বল জেপিটি মোডে সেট করব। ডিভিশন প্রিন্ট এখন এখানে 500 কোয়ালিটি আর এখানে 500 দিব তারপর আছে এগুলো কেমন লাগে
বুঝা যায় না কিন্তু ডাউনলোড করতেছে আমার বুঝে বোঝে না বুঝে পরে বোঝাবে ট্রেন করতে দাও ডাউনলোড হয় আমার কিছু লোক ডাবল ডাবল ক্লিক করে পাইছে আবার ডাউন কি হইতাছে নাকি সাইন আপ যদি না দিতে আপনার আপনি তো একটা লগইন নাই সাইন আপ হলে সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট খুলে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলবে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট গুগলে ক্লিক করবেন জিমেইলের আইডি পাসওয়ার্ড ভাইয়া দুইটা একসাথে ডাউনলোড করা যাবে না হয় না মানে হ্যাঁ করা যাবে করেন পাসওয়ার্ড লিখব কি ভিভি গভর্নমেন্টের অ্যাকাউন্ট দিয়েছে নিচে ব্ল্যাক টি-শার্ট হোয়াইট টি-শার্ট নিমো নিচে ব্ল্যাক টি-শার্ট মানে আপনি ব্ল্যাক আর দেখেন এই যে ভাই মক করছে মক করতেছে ডাবল ক্লিক করবে মকের ফাইলে তখন ওই উক্তিটাকে উঠিয়ে দিবে তারপর এখানে সেটা ডিজাইনটা বসাবে এখানে এই হলো তার টি-শার্ট ঠিক আছে এই টি-শার্টের মধ্যে লেখা আছে যে রিড ইউর ফাইল অর প্লেস ইউর ফাইল ওই লাইন তো লেখা আছে ভাই নিয়ে আসি বেশি বড় হয়েছে না ভাই আলাদা বলুন তাও
क्या भाई लोग क्या এন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে দেখেন ইয়া ছিল যে এখানে ছিল ফুলটা যেতে হবে কন্ট্রোল যেতে দেখি হ্যাঁ বুঝছি কি করতে হবে ফুল আছে কি বুঝলাম না কিছু কিছু এবার এই যে কাজটা করলাম আচ্ছা কালারটা চেঞ্জ করতে গেঞ্জি ভাইয়া গেঞ্জি গেঞ্জি কালারটা চেঞ্জ করুন তো ভাইয়া এটা কি আসছে জি কালার বলতে হবে একটা কালার লেয়ার আছে অন করে কালার দেন নাই তো এডিশন লেয়ার আছে ভিতরে যাবে একটু নিচে দেখেন আমি মকআপটা করতেছি মানে কি প্লেয়ার লেয়ার রাখবেন কিনা টি-শার্টে যায় কালার আছে কালার তো নাই গা নিচে আছে হ্যাঁ অনেক জায়গা আছে নিচে ব্যাকগ্রাউন্ড এডিশনে এটা কি কালার নাকি মনে তো এটা না ডাবল ক্লিক করেন ওটা যে মোকা এখানে তো মনে হয় আর হইব না ভাই ডিজাইনটা যেটা আমার এখানে হবে এই জায়গা হইতো ভাই বুঝছেন ভাইয়া মানে কেন ভাইয়া মকআপ ফেলে যান এটা উপরে ছাপা হয়েছে না একটা এটা এমন হলো সাদা শার্টের উপরে মানে ভাইয়া আজকে দেখা নিচে বন্ধ কিসের গেঞ্জি তো যে গেঞ্জি কই দেবে ব্যস্ততা আছে আচ্ছা আমার গেঞ্জি কই দেবে গেঞ্জির উপর ছবি দিব আমরা যেটা আসছি হ্যাঁ তারপর মুখ অফ করে দেন এবং মুখ অফ করে দেন প্রথমটা আসলো কেন এটা স্মার্ট ফেস
we must set together. মোটর ডাউনলোড করে The more down for the সাইন ইন করেন মোটর ডাউনলোড করেন মোটর ডাউনলোড করে তখন সাইন ইন করেন আমি একটা করি শান্তি একটু করি এটা হয় না বসে না এটা অনেক কিছু প্রিমিয়াম বাস হ্যাঁ লিখবেন ইউজ টু অডিট হবে যখন আপনি একটা ফাইল যখন আমি এক্সট্রাক্ট করব তখন অনুমতি আসে সেম ফাইলগুলো সবগুলো ইউজ সবগুলো একসাথে অল আনজেক্টেড ইউজ টু অল 53 দিন বাবা হ্যাঁ ইউজ টু sign up, na? Regular sign up. PS file, PS file, PS file. Not file না, not file. নিজেদের মেইল থাকতে হবে, নিজেদের মেইলের আইডি পাসওয়ার্ড বলে রাখতে হবে। সবাই একই মতো পায় না তো ফিবিকে সবাই সেম মতো দাম এই যে ভাইয়া এখন আসো। এটা এখানে আলাদা বেশি ঠান্ডা বেশি এখানে আপনার কোনো কিছু টেনশন নেই শীঘ্র শীঘ্র আর ঝামেলা পরে আর করুন এই যে এটি বলছি কি বলছিল কারণ এই অফলাইন এগুলো ছাপানো কারণ আইছিল বাইরে কোন এগুলোকে ইফেক্টের জন্য না ইফেক্টের জন্য এরকম ছোট হয়েছে। কারণ এরকম আচ্ছা আচ্ছা এই করে সেইটা এই করে ওটা অন করে হুম। আমরা লেভেল আপনার স্কেল স্কেল দেখেন স্কেল মেসেজ ছিল কন্ট্রোল এস দেন রাইট অটো চলে যায় এই ও স্যার Hey, দেখি violin এগেন নিবো। হ্যাঁ দেখি violin নিবো। আই ওয়ান্ট টু লেটার আই হ্যাভ ডিন আমার কি? এই মধ্যে কি আপনি পড়ে আসুন ভাইয়া বলেন। থাকে বিকাল করুন এটা এখানে মতো বিকাল করে কোন সার্ভিস নেই আসলে বলবেন না না এই মুহূর্তটা কিন্তু এই কিসের প্রথমটা না আমার বোন এটি যে আমি পুরোটা আপনি বললেন না শুধু এই যে ওই ছাতার ভিতরে করতে আমি পুরোটা করে ফেলছি এই জন্য এটা তো ডাবল ক্লিক করব। হ্যাঁ। জিকে আনজিপ করতে কি হবে এটা কি এখানে ডাবল ক্লিক করব। ইফেক্টটা পড়ছে বেশি লাগে সাথে যাবে চেক দেন
আচ্ছা, এখন আমরা যে টি শার্ট দেখতেছি তাই না, এই যে ডিজাইন করলাম, এই একটা দিনের ডিজাইনে কি হবে? গ্রাফিক্স এর মধ্যে কি সেক্টর একটা? গ্রাফিক্স এর মধ্যে সেক্টর একটা আপু? এই টি শার্ট ডিজাইনে কাজ করবে না ভিজিটিং কার্ডের কাজ করবে, সেটা কি কার উপর ডিপেন্ড করবে? আপনার উপরে। আপনার যে জিনিসটা করতে ভালো লাগবে। সবাই তো টি শার্ট ডিজাইনার হয় না, হয়? সবাই কি লোগো ডিজাইনার হয়? যে জিনিসটা আমার মনে হবে সেই জিনিসটা নিয়ে তো আমি কাজ করবো। একটা এমবিবিএস ডাক্তার যখন পাস করে তারপরে কিন্তু সে কি করে, সে কিন্তু এর পরবর্তী যে কোর্স গুলো আছে সেগুলো করতেছে, এমএস করতেছে, তারপর সে একটা টপিকের উপর স্পেশালিস্ট হইতেছে, চোখের বা কানে। এখন কথা হইতেছে আমরা যে গ্রাফিক ডিজাইন শিখতেছি সেখানে সবই আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদেরকে যে কোনো একটা দুটো টপিকের উপর আগাইতে হবে। যার কাছে যে থিম ভালো লাগে সেই থিমের উপর আমরা কাজ করবো। এটা কি করতে কেন ডাউনলোড করছি মানে তখন হচ্ছে এই প্রশ্নগুলো কেন আপনার দিলেন? আপনার বাসায় ডাউনলোড করেন না কেন? বাসায় ডাউনলোড করে প্র্যাকটিস করতে হবে, বাসায় যে আপনার বলেন। ওয়াইফাই নাই এর জন্য এই যে সলিউশন কি আমি দিব আপনারা সবাই মিলে করেন? ডাউনলোড করে নিয়ে তাহলে আরেকটা করেন, আরো দুটো করেন, তাহলে প্রবলেম সলভ করেন, আরো করেন। হ্যাঁ আচ্ছা, এবার আমাদের টি শার্টের কিছু আমি ডেমো দিচ্ছি যেগুলো দেখে দেখে বাসায় করবেন। তবে আমি কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি টি শার্টের উপরে। একটা ক্লায়েন্ট যখন কাজ দেয় সেই ক্লায়েন্টের কাজটা আমরা কই থেকে করব? ধরেন একটা থিম বলেন তো, কোন একটা থিম বলেন তো। টি-শার্ট ডিজাইন কোন থিম বলো তো? কি? বাইক। অবস্থা বাইক নিয়ে সাহায্য করছে, অবশ্য কিভাবে করছে আমি জানি না। বাইক নিয়ে ওই বস্তু কি? বাইক নিয়ে। তাহলে আমাদের লাগবে কি? টি শার্ট আমাদের কি ভেক্টর লাগবে নাকি অন্য কিছু লাগবে? ভেক্টর। তাহলে বাইক ভেক্টর কিছু ট্রিক্স শেখাচ্ছি। বাইক ভেক্টর যদি আপনি ফ্রি থেকে লিখে সার্চ দেন তাহলে কি আসবে? এটা তো ভালো। এটা কিন্তু লাগাই দিতে হ্যাঁ, বাট নরমালি একটা লাগাবো না, তখন আমাদেরকে ডিজাইন করতে হবে। এই যে দেখুন, কারণ তোর নিজে ডিজাইন করা কিন্তু জানবে না আমি তো গুগল থেকে একটা জিনিস কপি করে দিচ্ছি না, আমি তো ডিজাইন করে দিচ্ছি, বুঝুন নাই? অনেকগুলো জিনিসকে একসাথে দিয়ে ডিজাইন করতে হবে না এখানে। চলে আসুন। এইটা সুন্দর তো। মোটরসাইকেল ইজি রাইডার, এটা ভালো লাগছে। এটা যে একটা মোটরসাইকেল ইজি রাইডার, এটা আমাদের হবে, সেটা দিয়ে আমরা কাস্টমাইজ করি। জাস্ট ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড করছি। আসেন আপনি ফয়সাল ভাই, শামসুল আসেন আপনি। আচ্ছা, ফ্রি ডাউনলোডে আমরা ক্লিক করলাম। $11.3 MB। আমাদের বাকিটা দেখি আচ্ছা, এই যে ভিডিও ডাউনলোড, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন?
ভেরি গুড। ফুল সাইলেন্ট করেন। আচ্ছা, এবার এই যেটা ডাউনলোড করলাম সেটা আমরা শো ইন ফোল্ডারে গেলাম। শো ইন ফোল্ডারে যেয়ে আমরা সেই অ্যালবামের মধ্যে যাচ্ছি, যেখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইল করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করতে হবে, তাই না? এখন আপু আপনি এক্সট্রাক্ট ফাইল কেমনে করে এতদিনে বুঝলেন কেমনে বলেন তো? জাস্ট মাউসে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। আপু এই যে কাজ রাখি, মাউসটা রাখি একটু দেখি। আচ্ছা, এটা আমরা জাস্ট জিপ থেকে আনজিপ করলাম। এরপরে আমরা এর মধ্যে যে এই ফাইলটা ওপেন করলাম। এটা কি মকআপ? এটা কি মকআপ? এটা কি এগুলো কি বলে ফয়সাল ভাই? হ্যাঁ, ভেক্টর টেমপ্লেট। কি বলে? ভেক্টর টেমপ্লেট। দেখছেন পরিবেশটা? দেখছেন কত সুন্দর পরিবেশ? দেখেন নাই জায়গায় জায়গায় আউটলাইনের আউটলাইন খেয়াল করছেন? কন্ট্রোল ওয়াই যদি দিই তাহলে তো ভয় পেয়ে যাবেন। এগুলো বানাইছি কিভাবে ভাই? কন্ট্রোল ওয়াই দেখলে তো ভয় পেয়ে যাবেন ট্রেসিং করে। আচ্ছা, আমরা আবার এগেইন কন্ট্রোল ওয়াই দিচ্ছি। তো এই ডিজাইনটা আমরা কাস্টম করতে চাই। তো কাস্টম করতে চাইলে আমাদেরকে যে জিনিসটা করা দরকার, এই আপু এখানে রিলিজ ক্লিপিং বা রিলিজ থাকতে পারে বা গ্রুপ থাকলে আনগ্রুপ করতে হবে। এইগুলো জানেন আপনারা কিভাবে করবো? এই বাইকটা দেখি, বাইকটা আলগা কিনা, প্রত্যেকটা জিনিস আলগা কিনা আমি আগে দেখি। বাইকটা পোর্টেবল, বাইকটা মুভ করা যায়। ওকে, বাইকটা চেঞ্জ করে দিলাম। কাস্টম মোটরসাইকেল এই লেখাটা এটা হচ্ছে পোর্টেবল, এটাকে চেঞ্জ করা যায়। ওকে, ডিলিট করে দিলাম। দেবজ্যোতি ভাই চলে আসেন, এখানে বসেন। এখানে ব্যাগ আছে। ওকে, ওইখানে চলে যান, যান ওই সাইডে চলে যান। আচ্ছা, রিমি আপু এখানে চলে আসেন, আপনি ব্যাগ রেডি করেন। আচ্ছা, তো আমরা এখানে যে কাজটা করছি, বসেন, বসে বসে রেডি করেন। বসেন, কাজটা বসে রেডি করেন। আচ্ছা, আমরা এই যে জিনিসগুলা, চুপ থাকি, আমরা এই যে জিনিসগুলা এইগুলা কিন্তু পোর্টেবল দেখছি। তাহলে এই জিনিসগুলা কিন্তু আমরা মুভ করে দিই। আমার এই ডিজাইন পছন্দ হয়, এই ডিজাইনটা আমরা মুভ করে আমার মতো করে আমি ডিজাইন করব। এই যে এখানে যে একটা পাংখা, এই পাংখাটার মধ্যে যে কালার আছে সেটা আমার পছন্দ হয় না, বা পাংখাটা আমার পছন্দ হয় নাই, তাহলে কিন্তু আমরা পাংখাটাই চেঞ্জ করে ফেলতে পারি। এইভাবে আমরা কাস্টম করতে পারি। আমরা যে কোনো ডিজাইনকে কাস্টম করে ফেলতে হবে। আমরা যে কোনো একটা ডিজাইনকে এভাবে কাস্টম করব। এরপর আসেন ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয় না, তখন আপনি কোন একটা ব্যাকগ্রাউন্ড এনে, ব্যাকগ্রাউন্ড টেক্সচার এনে এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন, তাই না? আপনি কোন একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচারকে এনে এখানে জাস্ট বসাই দিবেন। তবে সেটাকে ভেক্টর করতে হবে নাকি হবে না? ভেক্টর ছাড়া কিছু হবে? ভেক্টর করতে হবে আপু? ভেক্টর করতে পারি? ইমেজ ট্রেসিং করে কয়টা কালার দিব? ওকে, আচ্ছা, এই যে দেখেন মাঝখানে কি করছে, একটা এই যে একটা শেপ, এটা কি বানাইছে নাকি কি করছে? অতন্ত বানাইছে। এটা কি বানাইছে? গ্রেডিয়েন্টে বানাইছে। গ্রেডিয়েন্ট বানাতে পারবো না আমরা? আচ্ছা, এখন কথা হইতেছে যে যত কপি করবেন তত শিখবেন। আমি এই মুহূর্তে কি দেখাইতেছি? টেমপ্লেট দেখাইতেছি। এই মুহূর্তে আমি কি দেখাইতেছি? টেমপ্লেট। আচ্ছা, এখন আপনাদের যেটা বাসায় যে কাজ, সেটা হচ্ছে বাসায় যে প্রচুর কপি করতে হবে, সেই কপিগুলো আমি দিয়ে দিব, ডেমো দিয়ে দিব। আপনার বাসায় যে প্রচুর কপি করবেন, এই যে এরকম ডেমো বানাবেন। দেখেন ওরা কিভাবে বানাইছে, ওরা কিভাবে বানিয়েছে। তাহলে বুঝছেন? পাংখা নিয়ে আসছে, একটা পাংখা। প্রথমে পাংখা ছিল একটা, সে একটারে কি করছে? দুইটা বানাইছে। বুঝছেন? একটা পাংখার দুইটা বানাইছে। দুইটা পাংখার মাঝখানে একটা জয়েন্ট দেওয়ার জন্য এরকম করে একটা জিনিস নিয়ে আসছে। বুঝতে পারছি? এরপরে এই টোটালটা মিলে একটা গ্রুপ বানাইছে, কন্ট্রোল জিতে গ্রুপ বানাইছে। ওকে, এরপরে এইটা দেখার জন্য, দেখার সৌন্দর্যের জন্য দেখেন দুই সাইডে দুটো স্টার বসাইছে। দুই সাইডে দুটা স্টার বসাইছে, যে এর উপরে একটা স্টার থাকবে। ক্লিয়ার? বা এই জায়গায় একটা স্টার থাকবে, এরকম কোন একটা জায়গায় আমি স্টার রাখতেছি। ওকে, আচ্ছা, আমরা স্টারটাকে রাখি ঠিক মেইন পয়েন্টে। এবার হচ্ছে যে নামটা, আমাদের যে একটা নাম, এই যে ওরা যেভাবে লিখছে, আমরা কিভাবে লিখতে পারি? পারি এরকম ভাবে করে লিখতে পারি না? কিভাবে? আচ্ছা, প্রথমে পেন টুল। আচ্ছা, পেন টুল মানে আমি যদি লাইন টুল নেই, এআরসি টুল নেই, প্রবলেম আছে? আমি যদি লাইন টুল নেই, লাইন টুল আমি যদি নেই, তারপর আমরা যদি এটাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর টু পয়েন্টের কথা মনে আছে আপনাদের? এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, সেখান থেকে এটাকে টেনে এই যে বড় করা যায়, কি মনে আছে? এরপর কি করব?
হুম, অ্যাকচুয়ালি লেখা থাকে। এরপর আমরা টাইপ টুলে গেলাম, যাওয়ার পর এই দিকে আসলে আমাদের একটা এই যে পাথ পাথ, যখন এখন কিন্তু একটা বক্স আছে দেখা যায়, দেখা যায়, দেখা যায়? এই যে মাউসের মধ্যে একটা বক্স আছে, আর যখন এইখানে আসলাম তখন কি হয়, পাথ লেখা আসে না, পাথ আসে। তাহলে পাথের মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন আপনি যে জিনিসগুলো লিখবেন সেগুলো কিন্তু এরকম আসবে। ক্লিয়ার? লেখাটাই আসে তখনই আর হয় না। সুন্দর করে হয়ে যায়। ক্লিয়ার? এবার আমরা ফন্টকে চেঞ্জ করে আমরা অন্য একটা ফন্ট দিতে পারি, আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি, এগুলো আমাদের ব্যাপার, তাই না? এবার যেগুলো করবো সেগুলো আমাদের ব্যাপার, বাকি কাজ তো আমরা পারি। আমরা কি যেন একটা ফন্ট ডাউনলোড করেছিলাম, লিটার স্কেচ আমরা ডাউনলোড করেছিলাম একটা ফন্ট। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে লিখলাম, লেখাটা আমার কি এক সাইডে আসলো না? এই লেখাটা কি আমার এক সাইড আসছে? এটাকে আমি মাঝখানে দিচ্ছি কি করব? এই যে এখানে যে অ্যালাইন সেন্টার দিলে তো মাঝখানে চলে যায়, এটা দিলে এই সাইড, এটা দিলে এই সাইড। আমার দরকার কোথায়? আমার দরকার মিডলে, তাহলে মিডল পয়েন্টে ক্লিক করলাম। বুঝতে পারছি? আমার দরকার ফন্টের সাইজ আরো বড় করা, আমি তাহলে ফন্টের সাইজ বড় করি, আমি এগুলোকে নামাই দিই, বা আমি টোটালটাকে জায়গা ধরে নামাই দিই, আমরা নামাই দিই, আমরা ফন্টকে বড় করার দরকার, আমি বড় করছি, পারবো? এখানে ফন্টের নাই, ফন্ট বড় করার অপশন নাই, তখন কি করব শাহজাদা ভাই? এখানে ফন্ট বড় করার কোনো অপশন নাই, ফন্টের সাইজ চেঞ্জ করার অপশন নাই, তখন কি করব? কি করছিলেন একটু আগে? ভুলে গেছি, কন্ট্রোল টি দিয়েছিলাম, তখন এই ক্যারেক্টার অপশনটা আসছিল, তারপর সেখান থেকে আমরা এই যে সাইজ গুলো বড় ছোট করতে পারছিলাম, তাই না? কি মনে থাকবে এবার? জি জি, কিন্তু কালকে দেখা যাবে কি ভাইয়া কি যেন করেছিলাম, টি শার্ট যেন কি, বুঝতে পারতেছি আমরা কাস্টম ডিজাইন কিভাবে করব। আচ্ছা এবার আমি আরেকটু এবার এখানে ইজি রাইডার, তো ইজি রাইডারের ধরনের আমরা যদি ডিজাইন কিন্তু হয়ে গেছে, আমি ডিজাইন এটাই ইজি রাইডারের জায়গায় আমরা অন্য কিছু লিখে দিতে পারি। হ্যাঁ এখন আচ্ছা এটা কি বানানো সম্ভব? এটা কি বানানো এই মুহূর্তে সম্ভব কিনা? ওই ফন্টের মধ্যে আমি এর জাস্ট বি বানানো সম্ভব? তাই ফয়সাল ভাই, ওই ফন্টের মধ্যে যে ফন্টে ইজি লেখা আছে সেখানে আমি ইজিরে বিজি বানাবো। হ্যাঁ হ্যাঁ, এইটা তো আউটলাইন করা, এগুলো তো শেপ আলাদা, তাই না? তো এই ফন্ট কি আমার কাছে আছে? এটা কোন ফন্টের লেখা আমি কি জানি? তার মানে পারবো না, এই ফন্ট পারবো না, তখন আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে। আপনি যদি এখন এখানে বলেন যে ভাইয়া কোনো ফন্ট বা কোনো কিছু চেঞ্জ করেন বা কোনো লেখা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আমার কিন্তু ওই ফন্টটা নতুন করে ডাউনলোড করে তারপরে কাজ করতে হবে। ক্লিয়ার? কোনটা এগুলো ফন্ট করে দেখাবো এখন একটা। আচ্ছা উনি ওনার প্রশ্ন বুঝতে পারছেন? এই যে বিভিন্ন জায়গায় যে ঢেউ আঁকা একটা ফন্টকে বেশ কয়েকটা ভাগে আনা হয়েছে, আমরা আরেকটু খেয়াল করি, ডিপে যাই, ধরেন এই একটা, ঠিক আছে, এরপরে এই একটা, এরপর এই একটা, এতগুলো কিভাবে আসছে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। আচ্ছা এবার আমরা এরকম একটা ফন্ট লাগবে, আমাদের এরকম একটা ফন্ট লাগবে। এখন ধরেন লরেম ইপসামের কথাই যদি আমরা ধরি, লরেম ইপসামকে আমরা এই ভাইয়া কথা বলে কে? কথা বলা যাবে না। লরেম ইপসামকে আমরা যদি এখানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড মনে আছে? ওই এক্সপ্যান্ড করা আর ক্রিয়েট আউটলাইন দেয় একই কথা, এটা মনে আছে যে একই কথা? আচ্ছা এবার আমরা স্ট্রোক দিচ্ছি, স্ট্রোকের কথা মনে আছে নাকি এটা ভুলে গেছেন? এই যে স্ট্রোক দিলাম, খেয়াল করছি নতুন একটা থিম চলে আসলো না? থিম তো আসলো কিন্তু জায়গাগুলো মিসিং, ওকে আমরা এখানে সাদা কালার দিই। এই যে একটা ফন্ট আমরা স্টাইল করে বানাই ফেললাম না? এই বানানটা বুঝতে পারছি? এটা কিভাবে বানাইছি? কিভাবে বানাইছি বলেন? এক্সপ্যান্ড করে কালার দিছি। আচ্ছা এবার দেখি আমরা এটাকে এই মুহূর্তে কি জাস্ট ফিল নাকি স্ট্রোক? ফিল। এটাকে আমরা কপি করলাম, কপি করে এটাকে যদি আমরা
স্ট্রোকে রাখি, এই মুহূর্তে কি স্ট্রোক না? এই মুহূর্তে কি স্ট্রোক? তাহলে এটারই দুটো ভার্সন বানাই ফেলছি, খেয়াল করছি? এটারই দুটো ভার্সন হয়েছে। আবার আবার এই যে যেটা, এই যে টোটালটা, এটা কি স্ট্রোক না ফিল? স্ট্রোক। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, কিসে পরিবর্তন হলো? হইছে? এবার এই ফিল্টারেই আবার স্ট্রোক দিলাম। বলেন তো কেন দিচ্ছি এই কাজগুলো, কেন করতেছি? নতুন কোন থিমে যাওয়ার জন্য, নতুন কোন থিম, নতুন কোন ফন্ট তৈরি করার জন্য। খেয়াল করছেন এখন এই 4 সাইড থেকে এই এগুলো বের হইছে। এখন ফয়সাল ভাইয়ের প্রশ্ন যে ভাই এইগুলা কিভাবে বানাইছে? বুঝতেছি? এখন আপনি এই দিন শেষে এইটার কালারটা আপনি চেঞ্জ করে দেন, এই টোটালটার কালার আপনি রেড দিয়ে দিবেন, ঠিক আছে? আর এটাকে আপনি ফ্রন্টে আনলেন, এটাকে আপনি অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে এসে এবার সবগুলোকে ওই অ্যালাইন করে দেন, একসাথে অ্যালাইন করে দেন। বুঝতে পারছি ফয়সাল ভাই? এরকম করে আমরা একটা ফন্ট দিয়ে আমরা অনেকগুলো বানাতে পারি, একটা ফন্টকে কাস্টম করে এরকম আরো কিছু শেড বানাতে পারি। আমি কিন্তু চাইলে এটাকে আরেকটা কপি করে, এটাকে আরেকটা কপি করে, এটাকে আমি একটু ইয়ে করে দিয়ে কালারটা দিয়ে আমরা কিন্তু চাইলে এটাকেও এখানে রাখতে পারি, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, আর এখান থেকে অন্য কোনো কালার দিতে পারি। বুঝতে পারছেন? এরকম করে আমরা মেক করতে পারি, মানে একই জিনিস বারবার করে রিপিট করে নতুন করে একটা জিনিস বানানো। বাট এখানে ওই যে ফিলকে স্ট্রোকে কনভার্ট করার ব্যাপারটা আসছে। ক্লিয়ার সাজেদা ভাই? ক্লিয়ার? পারবো? এগুলো আসলে থিম, এক একটা থিম, এগুলো একটা থিম। ওকে ওকে, আপনার ছুটি, আপনার হচ্ছে নেক্সট ক্লাসে আমি কিছু ডেমো দিয়ে দিচ্ছি। এই ডেমো গুলো বাসায় যে সুন্দর করে বারবার করে বুঝিনি? ফন্ট দিব, গ্রুপে একটু লিখে দিন, গ্রুপে আমাকে মেনশন করে দেখে দিন, আমি গ্রুপে দিয়ে দিই। আমি বেশ কিছু ফন্ট দিব, যে ফন্ট গুলো আপনাদের বেশ কিছু ফন্ট দিব যেগুলো কাজে লাগবে, আর বেশ কিছু ডেমো দিব যেগুলো এইচডব্লিউ দিব। ওকে রিমি আপু, ওকে আকলিম আপু, ওকে কি করতে বুঝি না আপনারা? এক্সট্রাক্ট আনজিপ করতে না। ওকে যারা আপনার ছুটি, এই আপনার আপনি যান বসেন। আমি তো বললাম যে আপনারা বসেন, আমি বললাম না আপনি ফ্রি আছেন, আপনি তো বললেন আপনি ফ্রি আছেন। হ্যাঁ আপনি যেতে পারেন, ফ্রিল্যান্সিং এর জন্য বসতে পারেন। ফ্রি আছেন? ফ্রি আছেন? ফ্রি আছেন না? আপনারা আধা ঘন্টা থাকুন, আপনারা দুজন আধা ঘন্টা থাকেন।